বিনা নিয়ে আমার মুনিবার খুশিকে সামনে নিয়ে যাত্রা করছে যখন তখনই দাদু ভাই ডেকে ডেকে বলছে, তাই তো বিনা বেজে উঠেছে, বিনা বাজে রে, বিনা বাজে রে। ওরে বিনা ওরে বাজে রে, দাদু ভাই এই তো লাভার খুশি বলো দাদু, আমরা তো আজ বড় খুশি জন্মের খুশি, কিন্তু একটি কাজ করো, তোমরা এখানে বসে বসে আমার গান গাওয়ার বিনা বাজাও, বাজারে বসে, হ্যাঁ বাজারে বসে বসে বাজাতে হবে। আর আমি একটু যাই রামচন্দ্রের সভায়, সেখানে গিয়ে তোমাদের সুসম্মান ভাবে তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা। দাদু বলো, বলছি কি ওই রামচন্দ্রের দরবারে যে আমাদের কথা বলো, বড় বড় রাজভোগ আনতে বলো, ঠিক আছে? আচ্ছা, আজ লাভার খুশি কি বলছে জানো, এই বুড়োর ভাগ বেশি ভালো না, এই বুড়ো আগে আগে যাবে, ভালো মন্দ খাবে, তারপরে একটু কাতাই করে একটুখানি কবে কি ও লাভু সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আসছিল নাকি একটু নিয়েছি। এই বুড়ো ওই জন্য আগে আগে চলে এসছে নিমন্ত্রণ বাড়ি, এই বুড়োর ভাবটা বেশি ভালো না। এখন লাভকুশের মুখে যখন এখন এই কথা শুনেছে, বলছে দাদু ভাই তোমরা চিন্তা করো না, মিথ্যা কথা আমি বলছি না, তোমাদের জন্য অনেক অনেক তৈরি হয়েছে ভোজন, মিষ্টি মিঠাই সবকিছু তোমাদের জন্য তৈরি হয়েছে, কিন্তু তোমরা একটা রামায়ণ গায়ো, তোমাদের একটা সম্মান আছে, এইভাবে কি নিয়ে যাবো নাকি? ওখান থেকে রামচন্দ্র সবার থেকে একজন পাঠাই দেবো, তারা তোমাদের নিয়ে যাবে, বুঝেছো তো? চিন্তা করে না। এইভাবে মহামণি বাল্মীকি কি করছে, লবকুশকে ছেড়ে আমার গ্রহণ করছে, আর ওইদিকে লবকুশি রামায়ণ গান করছে। কেমন করে? আমার ওই লবকুশি ধরে আমার গাইছে
মুনিবারকে দেখে রামচন্দ্র কি করছেন জানো? মুনিকে দেখে শ্রী রামচন্দ্র প্রণাম করে রামচন্দ্র, শোনো রাজন, তোমাদের এই অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ রাখবে, তোমাদের যে রামায়ণ গান দিতে হবে, তারপরে তোমরা এই যজ্ঞ করবে। পাশে ছিল লক্ষণ বীর, তার একটু উড়ো ভাষা বলছে, মুনিবার আমাদের যজ্ঞের কাজে কোনো বাধা দেবেন না, আগে আমাদের যজ্ঞের কাজ আগে সমাধান হোক, তারপর তোমাদের ওইসব রামায়ণ ফামায়ণ ওইসব পরে হবে, এখন তুমি আমাদের যজ্ঞের কাজে বাধা দিও। এইবার মুনিবার কি বলছে, কি কথা বলিলে লক্ষণ রামের কনিষ্ঠ ভাই লক্ষণকে যখন বলছে, পাশে ছিল রামচন্দ্র বসে, রামচন্দ্র হাত জোড় করে বলছে, মুনিবার মুনিবার আমার লক্ষণ ছোট ভাই, তার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, তুমি মার্জনা করো প্রভু, আমি রামায়ণ গান দেব, কিন্তু গায়ক পাবো কোথায়? এদিকে রামচন্দ্র সবই জানে, আবার কিছুই জানে না। যেই পৃথিবীর পালন কর্তা, তার অনুমতি বিনে গাছের একটা পাতাও নড়ে না, সে আবার কিছু জানে না। হ্যাঁ, রামায়ণ গান আমি দিব, কিন্তু গায়ক পাবো কোথায়? মহামণি মাল্যে কিভাবে মনে মনে, তাই তো এবার লঙ্কুশকে আনার সুবর্ণ সুযোগ এসে গেছে। রামচন্দ্রকে ডেকে ডেকে বলছে, রামচন্দ্র তোমার অযোধ্যায় যখন ঢুকছিলাম, নূতন বাজারে দেখলাম দুটি বালক কত সুন্দর নেচে নেচে রামায়ণ গান গাইছে আর বীণাও বাজাইছে। এবার মুনিবার বলছে, হ্যাঁ না, তাদের নিয়ে এসে